করোনার সময় বাংলাদেশের অনেক বড় 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 ধনী গ্রুপ ইন্ডাস্ট্রি হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ রেখে কবরে চলে গেল। অনেকের জীবনীর মধ্যে আসছে করোনার সময়ে ওই কোটিপতি বাবার পাশে সন্তান দাঁড়াই নাই। কথা কন সত্য কিনা? করোনা মানুষ চিনাই দিয়ে গেছে, করোনা পৃথিবী চিনাইছে। এই জন্য কবি বলেছিলেন, ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতে একা পথে, হায় হায় খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি, দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহ কোরআনে বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি মরণ সৃষ্টি করেছি। মরণ সৃষ্টি করলেন কে? আল্লাহ। মানব জাতি বানাইলেন আল্লাহ। ফেরেশতারা বলো, রব্বুল আলামিন তোমরা মানব জাতি বানাইলা, এই মানব জাতিতে তামাম দুনিয়া ঘুরে যাবে, জায়গা হবে না। আল্লাহ বললেন, এ ফেরেশতারা মানব বানাইছি, কিন্তু আমি আল্লাহ আর একটা জিনিস তৈরি করলাম, সেই জিনিসের নাম হলো মৃত্যু। ফেরেশতারা বলল, আল্লাহ মরণটা আবার কি? মৃত্যু আবার কি? কারণ ফেরেশতারা তো মরে না, তার একদিন মরণ হবে, যখন সিংহায় ফুৎকার করা হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে। ইদাস সামাউ ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়তে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আর নক্ষত্র রাজিগুলি ভেঙে ভেঙে পড়তে থাকবে। সেই দিন ফেরেশতাদের মরণ হবে। ফেরেশতারা তো জানে না মৃত্যু কি জিনিস। আল্লাহ বলেন, ও ফেরেশতারা আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম। মরণটার একটা রূপ আছে, একটা আকৃতি আছে। ফেরেশতাদেরকে তৈরি করার পরে আল্লাহ মরণ দেখানোর জন্য সব ফেরেশতাদেরকে আল্লাহ কাতার করে দাঁড়া করাইলেন। ট্রিলিয়ন বিলিয়ন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি ফেরেশতা আল্লাহর সামনে দাঁড়ায় গেল। আচ্ছা কি ছিল? আচ্ছা একটু দৃশ্য ভরি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, কথা না বলুন, ইশারায় কাজ করুন। আলি সাইয়্যিদিনা উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দুরুদ পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও মেঘনার মুসলমান, মাইকের আওয়াজ যত দূরে যায় সোনাকান্দাবাসী, হে মা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা কথাগুলি শুনেন, আল্লাহ মরণ সৃষ্টি করলেন। আল্লাযী খালাকাল মাউত, আমি আল্লাহ, আমি সেই রব যিনি তোমাদের জন্য মরণ সৃষ্টি করলাম। এই মরণটা
সৃষ্টি করার পরে আল্লাহ সব ফেরেশতাদেরকে কাতার করে দাঁড়া করাইলেন। ফেরেশতারা দাঁড়ায় গেল। আল্লাহ মরণটাকে তার আকৃতি দিয়া যখন ফেরেশতাদের সামনে আসলো, আমার দিকে তাকান, যখন মরণটাকে আল্লাহ তার আকৃতি দিয়া ফেরেশতাদের সামনে আল্লাহ পাক আনলেন, মরণের এমন ভীষণ রূপ, বিকট চেহারা, ভয়ঙ্কর রূপ, এই চেহারা দেখে ফেরেশতারা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। মরণের এমন কঠিন চেহারা, এমন রূপ, ভয়ঙ্কর দৃশ্যখানা দেখে আজরাইল যে মরণ নিয়া মানুষের হরণ করে, মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিয়ে চলে আসে, সন্তানের কোলের মধ্যে মাকে কেড়ে নিয়ে চলে আসে, ভাইয়ের কোলের ভিতর থেকে ভাইকে কেড়ে নিয়ে চলে আসে। আজরাইল পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তা ওরা কত বড় ফেরেশতা জানেননি? হাদিসে কারিমার মধ্যে আসছে জিব্রাইল আর আজরাইল এত বড়, এত বিরাট বড় ফেরেশতা, সৃষ্টির মধ্যে যত পানি আছে, শুধু জমিনে না, এই যে পৃথিবীতে আপনি আছেন, এই পৃথিবীতে 7টা মহাসাগর আছে। 7টা মহাসাগরে কি পরিমাণে পানি হবে একটু চিন্তা করেন। 7টা মহাসাগর ছাড়া আরো আনুষঙ্গিক সাগর আছে, বিরাট বড় শাখা প্রশাখা সাগর, এরপরে বিরাট বড় বড় নদী, ঝর্ণা, পানির নিচে, জমিনের নিচে পানি, এই সব যাবতীয় পানি। এই জমিনের নিচে আরো একটা জমিন আছে, সেই জমিনেও সাগর আছে, সেই জমিনেও পানি আছে, সেই জমিনের নিচে আরো আরেকটা জমিন আছে। এরকম 7টা জমিন আছে। 7টা জমিনের ভিতরে আল্লাহ পাক এরকম সাগর আর মহাসাগর বানায় রাখছে। একসাথে ধরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। হাবিব আপনি বলে দেন, तमाम সৃষ্টির মূল মালিক আমি আল্লাহ। আমি যাকে খুশি আমি আল্লাহর সম্মানের মুকুট পরাই, আমি যাকে খুশি তার মাথায় রাজত্ব দেই। কথা কোন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, খুবই মনোযোগ দেন। জিন জাতি যত হাজার বছর হায়াত পাক না কেন, আল্লাহ বলেন কোন হুজুর আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। জিনেরা যত বছর হায়াত পাক না কেন, মানব জাতি যত বছর হায়াত পাক না কেন, আল্লাহ ডাক দিয়ে বলেন হুজুর আপনি বলে দেন, মরণ তার সাথে মোলাকাত করবে, মৃত্যু তার সাথে মোলাকাত করবে, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে, মোনা